গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, বিপ্রজিৎ ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে ফ্রেশ করিয়ে এখন বসবো খাওয়াতে। তো আমি আগে খেয়ে নেব, তারপর ওকে খাওয়াবো। কি বলো তো, সকালের খাবার খাওয়াতে খাওয়াতে আমার বেজে যায় 8:30 9টা। তার মধ্যে না খিদে পেয়ে যায়। পাশে একটু চেঁচামেচি হচ্ছে, তার জন্য ভয়েসটা একটু তোমাদের হয়তো একটু শুনতে প্রবলেম হতে পারে, কেননা দিনের বেলায় ভয়েস দিচ্ছি, আমি সময় পাচ্ছি না তার জন্য। তো দেখো কত দুষ্টুমি করছে, মানে খেতে গেলে যত বাহানা। আমি তাই অল্প চা দিয়ে বিস্কুট ভিজিয়ে দিচ্ছি, দেখি খায় নাকি। তো খেলো না, ও আমার হাত থেকে বিস্কুট নিল যে ও খাবে, বায়না করছিল তাই। ওকে খাওয়িয়ে চলে এলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে নিয়ে এসেছিলো বাটা মাছ আর পেয়ারা, আর ওটা লাল লাল দেখতে পেলে ওটা হচ্ছে জামরুল, লাল জামরুল ওটা। তো আমি প্রথম দেখলাম, তাই তোমাদেরকে দেখালাম। তোমরাও কারা কারা নতুন লাল জামরুল খেয়েছো কমেন্টে জানিও। আর তারপর তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করে ওকে খেতে দিয়ে আমি বিছানা গোছাতে চলে এসেছি। সকালবেলায় তোমাদের দাদাভাই উঠতে একটু দেরি করে, তাই বিছানাটা গোছাতে আমার একটু দেরি হয়। সকালে রান্না বান্না সেরে তারপরে ঘর গোছাতে আসি, তারপরে ঘরটা গুছিয়ে তারপরে আবার যাব রান্নাঘরে, আমি খাবো, শ্বশুরকে খেতে দেবো। সকালবেলা দিকটায় আমার এতটা চাপ হয়ে যায়, এতটা প্রেশার পড়ে যায়, একটুও সময় পায় না। তার ভিতরে দেখো তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি, তোমরা একটু কমেন্ট লাইক প্লিজ করো। তারপর একটা দিদি এসেছিলো সেলাইয়ের কিছু কাজ করাবে, তার জন্য আমি ওগুলো দেখে নিয়ে নিলাম। তো বাবা মায়ের বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি। তো মা গেছে বিপ্রজিৎকে নিয়ে একটু দোকানে। তো আমি বললাম তুমি যাও, আমি গুছিয়ে দিচ্ছি সব বিছানা ঘরটারগুলো। মানে মুড়ি খেয়ে বিস্কুট খেয়ে বাচ্চারা কীরকম ছড়ায় তোমরা তো সবাই জানো, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে। তো সেইগুলো না গোছাতে হচ্ছে। আর সারাদিনে যে কতবার ঘর ঝাড় দিতে হয় তুলনার বাইরে, তবুও করতে তো হবেই বলো। যতবার আওলাবে ততবারই তো গোছাতে হবে। ওর জন্য আরও বেশি কাজের চাপটা পড়ে যায় আমার। আর দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াতাড়ি কাজ করছি, কেননা আবার টাইম চলে আসছে, বিপ্রজিৎকে স্নান করাবো, খাওয়াবো, ওকে আবার ঘুম পাড়াতে হবে। মানে একটার পর একটা কাজ আমার লেগেই থাকে সারাটা দিন। রাত্রিটুকুও আমি সময় পাই না যে দুপা একটু স্থির করে বসি। তো চলো, ঘর গোছানো আমার হয়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে। তো প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি, কেননা মাছটা অনেক সকালে এনেছিল। তো এবার সেইগুলো মাছগুলো প্রথমে ছিল জ্যান্ত, তারপরে পরে মরে গেছিলো, তো তার জন্য তাড়াতাড়ি কেটে নিচ্ছি, নাহলে যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। তো কেটে নিয়ে আমি ভাজা করতেও বসিয়ে দিয়েছি। টাটকা মাছ তাড়াতাড়ি ভাজা করে নিই, তারপরে ভাজতে ভাজতে দেখো আমি দুটো জামরুল খেয়ে নিচ্ছি। ভাত খেতে সময় পাইনি, মানে সকালবেলায়। তারপরে ছেলেকে চান করাতে হলো, ও যেহেতু অনেক সকালে উঠেছিল, ঘুমানোর জন্য খুব জ্বালাতন করছিল, তার জন্য ওকে চান করিয়ে ঘুম পাড়াতে বাবার কাছে রেখে এসেছি। আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। তারপরে মাকে বললাম, চাল কুমড়ো ছিল, চাল কুমড়োটা মাকে বললাম তুমি একটু কেটে দাও। তারপর দেখতে পেলে তোমাদের দাদাভাই পেয়ারা এনেছিলো, তো জায়ম্বুরা এসেছিলো, জায়ম্বুরা বলছে তাহলে তুমি পেয়ারা মাখো, আমরা খাই। তো ঝটপট তাড়াতাড়ি মাকে কেটে দিতে বললাম, তো কেটে দিল মা, আমি এখন মেখে দিচ্ছি, ওরা খাবে। তার আগে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, মাছ টাছ কেটে, তারপরে সব গুছিয়ে মা সবজি বানিয়ে দিচ্ছিলো দুপুরের, আমি তার ভিতরেই খেয়ে নিয়েছিলাম। তো তোমরা নিশ্চয়ই ভাবছো থাম্বনেলটা একরকম দিয়েছি, আমি দেখাচ্ছি অন্যরকম। তো হ্যাঁ, তোমাদেরকে দেখাবো, আমরা বিকালে একটু বাজারে যাব। তো বাজারে একটু দরকার আছে, তার জন্য আমাদের কী বলতো, রান্নাঘরটা তোমরা হয়তো ভাববে যে রান্নাঘরটা টিনের মানে অগোছালো একটু,
আমাদের নতুন রান্নাঘর করছে, তোমাদের ওটা পুরোটা কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাবো। এখন আপাতত এখানেই আমি রান্না করছি। তো বাজারে একটু দরকার বলতে আমার রান্নাঘরটা না, মানে আমাদের পাশেই জলের নল আছে, যেহেতু সবসময় রান্নাঘরটা ভেজা থাকে। তো বাজার থেকে একটা চটি কিনবো আর কিছু কেনাকাটা করব, তার জন্য বাজারে যাব। তো সেটা যাব বিকালে, তাই তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। তারপরে স্নান করতে হবে, খেতে হবে, তোমাদের দাদা ভাই আসবে, তাকে খেতে দিতে হবে, অনেক কাজ থাকে, তার জন্য আগে আগেই গুছিয়ে নিচ্ছি। তো চলো ঝটপট দুপুরে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। din tak ga tak tak din tak ga tak it ta tak it tu tak it ta tak it tu tak din tak ga tak din tak ga tak it ta tak it tu tak it ta tak it tak din tak ga tak din tak ga tak it ta tak it tu tak it ta tak it tu tak din tak ga tak din tak ga tak it ta tak it tu tak it ta tak it tu tak it ta tak it tu tak it ta। তারপর বিকালবেলা দেখো, এই গাছটা আমাদের পেয়ারা গাছ। তো এই গাছটা জানো তো এতটা পেয়ারা হয়, মানে পাতার থেকে পেয়ারা হয় বেশি। এখন থেকে পেয়ারাগুলো পাকা শুরু হয়ে গেছে। তো মা পেয়ারা পাড়ছে, অনেকগুলো পেয়ারা পেকে গেছে। তো আমার মানে পেরে পেরে মা পোটের উপর রাখছে, আর আমার ছেলে এক একটা নিয়ে কামড়ে কামড়ে নষ্ট করছে। তার আগে দুটো ওর কাকুমণি পেয়ারা নিয়ে গেছিলো। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। তারপর আমি ঝটপট রেডি হয়ে গেলাম, যাব বাজারে। তোমাদের বললাম বাজারে একটু দরকার আছে। তো আমরা দুজনে রেডি, মা ওদিকে রেডি হচ্ছে, আমার ছেলে কোলে উঠতে গেছে না, তো আমি দেখো পাশ করে পড়ে গেছিলাম। আর এই দেখো আমাদের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের রাস্তাটা এতটাই নির্ঝুম না, রাত্রিবেলায় মানে আমাদের বাড়ির কিছুটা পার করে। তো এই জায়গাটা দেখো আমার এতটা ভয় লাগে, কারেন্ট চলে গেলে খুব ভয় লাগে। এই জায়গাটায় মানে নির্ঝুম, কোনো মানুষ থাকে না, দুটো কারখানা আছে। তো হেঁটে হেঁটে চলে এলাম বাজারে। মা একটু কোলে নিচ্ছে, আমি একটু কোলে নিচ্ছি। খুব কষ্ট হচ্ছিলো হেঁটে হেঁটে যেতে, আর যা গরম পড়েছে কী করবো, তো হেঁটে যাবে না, সে তো নিয়ে যেতেই হবে। তো যেতে যেতে দেখলাম জানো তো এই দোকানটা বন্ধ। তো আমি যে দোকান থেকে জুতো কিনবো সেই দোকানটা বন্ধ। তোমরা তো ভাবছো যে কী এমন জুতো নেবা যে এত বড় দোকানে যাচ্ছ। হ্যাঁ, আমি হাটের থেকেই কিনতাম, কিন্তু হাট আজকে বসেনি, আর কালকে বসবে। কালকে আমি যাওয়ার সময় পাবো না, আজকে একটু ফ্রি ছিলাম তাই বসলাম। তারপর বাবার সঙ্গে দেখা হয়ে গেল, বাবাকে বললাম চলো তাহলে একটু বাজারে নিয়ে চলো, বাজারের ভিতর থেকে কিনেই নিয়ে যাই একবারে। তারপরে দেখো বাবা নিয়ে যাচ্ছে বাজারে। তো চলো বাজারে গিয়ে কথা হচ্ছে আবার। তো দেখো বাজারের ভিতরে ঢুকে গেছি, অনেকগুলো দোকান পারও করে ফেলেছি। তো বাবাকে বললাম বাবা ছোটোখাটো দোকানে চলো না, আমি এত বড় দোকানে যেতে খুব লজ্জা লাগে। তো বাবা বলছে বাজারের ভিতরে তুমি যেরকম দোকান খুঁজছো সেরকম দোকান নেই, এরকম দোকান ছাড়া হবে না। তো তারপর দেখো শেষমেশ চলে এলাম দোকানে। তো দুটো দোকান পরস্পর দেখতে পাচ্ছ। তো বাবার ওই দোকানটা একটু পরিচিত ছিল, তার জন্য ওই দোকানেই যাচ্ছি। তো আমার ভীষণ লজ্জা লাগছিলো, একটা সিম্পল জুতো কিনবো তার জন্য এত বড় দোকানে যেতে হবে। তারপর দেখো ছেলেটার দোকানে যাচ্ছি, আমাকে না জুতোটা যে আমি কিনেছি আমাকে পুরোটা ঠকিয়েছে জানো। ওই চটিটার দাম 230 টাকা নিয়েছে, এটার দাম কি এত? তোমরা কমেন্টে বলো তো, আমাকে একদমই ও ঠকিয়ে দিয়েছে। তারপর কি করব বলো, নিতে তো হবেই। প্রথমেই ও দামি জুতো দেখিয়ে ফেলেছে, তো আর কি করা যাবে। তো বললাম, বাবা বলছে নিয়েই নাও তাহলে। আর তোমরা হয়তো ভাববে ছেলেদের জুতো নিচ্ছ কেন, ওটাই আমি ভালো লাগে পরতে তাই। আর এই মন্দিরটা দেখেছো তোমরা, কেউ শান্তিপুরে আসলে এসো এই মন্দিরটায় ঘুরতে, ভালো লাগবে। তো তারপর চলে যাচ্ছি বাড়িতে। আমাদের বাজারে কেনাকাটা হয়ে গেছে বন্ধু। আজকের ভিডিও অবধি কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো।